প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদেরকে আমি যে ঘটনাটি শোনাবো সেটা পৃথিবীর প্রথম মানব হত্যার ঘটনা। হজরত আদম আলাইহিসসালাম যখন পৃথিবীতে এসে বসবাস করা শুরু করেন, মা হাওয়া আলাইহিসসালামের একজোড়া সন্তান হয়। ছেলের নাম রাখা হয় কাবিল আর মেয়ের নাম রাখা হয় আকলিমা। মেয়ে আকলিমা খুবই রূপবতী ছিলেন। হাওয়া আলাইহিসসালাম পুনরায় গর্ভবতী হন এবং এবারও তার একজোড়া সন্তান জন্মগ্রহণ করে। এ জোড়ার ছেলের নাম রাখেন হাবিল এবং মেয়ের নাম রাখেন গাজা। আকলিমা যত সুন্দরী ছিলেন, গাজা তত সুন্দরী ছিলেন না। বর্ণিত আছে তিনি প্রতিবারই একজোড়া করে সন্তান জন্মদান করতেন। হাবিল কাবিল যখন বড় হয় তখন হজরত জিবরাইল আলাইহিসসালাম এসে আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলার সালাম জানিয়ে বলেন, আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ করেছেন কাবিলের জোড়ার মেয়ে আকলিমাকে হাবিলের সাথে এবং হাবিলের জোড়ার মেয়ে গাজাহকে কাবিলের সাথে বিয়ে দিতে। তিনি কাবিল ও হাবিলকে ডেকে আল্লাহ তাআলার নির্দেশের কথা জানিয়ে দেন। একথা শুনে কাবিল বলল, আমার জোড়ার বোন আকলিমা অধিক সুন্দরী, আমি তাকে হাবিলের সঙ্গে বিয়ে দিতে দিব না। আদম আলাইহিসসালাম পুত্র কাবিলকে বললেন, দেখো বেটা, এটা আল্লাহর হুকুম, সুতরাং এই হুকুম তুমি মেনে নাও। কাবিল বলল, না, তা হবে না। আপনি হাবিলকে ভালোবাসেন, তাই হাবিলের সাথে আকলিমার বিয়ের কথা বলছেন। মানব সমাজে কাবিলই সর্বপ্রথম পিতার নির্দেশ অমান্যকারী হয়। সর্বশেষে আল্লাহ তাআলার নির্দেশে অনুসারে আদম আলাইহিসসালাম কাবিলের জোড়ার মেয়ে আকলিমাকে হাবিলের সাথে এবং হাবিলের জোড়ার মেয়ে গাজাহকে কাবিলের সাথে বিয়ে দেন। বিয়ের পর কাবিল ঈর্ষান্বিত হয়ে হাবিলকে বলল, তুমি আমার জোড়ার বোনকে তালাক দিয়ে দাও, আমি তাকে বিয়ে করে আপন সেবায় নিয়োজিত করব। হাবিল বলল, তা কি করে হয়? আল্লাহর নির্দেশানুসারে আব্বা তার সাথে আমার বিয়ে দিয়েছেন, সে এখন আমার জীবন সঙ্গিনী। আমি কখনো আব্বার হুকুম লঙ্ঘন করতে পারবো না এবং সর্বাবস্থায় আল্লাহর হুকুম মেনে চলব। আদম আলাইহিসসালাম এই ঘটনা শুনতে পেয়ে কাবিল হাবিলকে ডেকে বললেন, তোমরা প্রত্যেককে এক একটি কোরবানি করে মিনার পাহাড়ে রেখে আসো। যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে, আকলিমা তারই স্ত্রী হবে। পুত্রদ্বয় পিতার নির্দেশানুসারে কয়েকটি বকরি জবাই করে মিনার পাহাড়ের উপর রেখে আসে। কোরবানির জবাইকৃত পশু মিনার পাহাড়ের উপর রেখে ভ্রাতৃদ্বয় আপন আপন কোরবানি কবুলের জন্য আল্লাহর নিকট দোয়া করতে লাগল। দোয়া শেষে আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানি জ্বালিয়ে ফেলে। সে সময় এটা ছিল আল্লাহর নিকট কোরবানি কবুল হওয়ার আলামত। কাবিলের কোরবানি কবুল না হওয়ায় সে হাবিলকে বলল, তোমার কোরবানি কবুল হয়েছে, সুতরাং আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল, আল্লাহ তাআলা পরেজগারদের কোরবানিই কবুল করেন, অতএব তুমি যদি আমাকে হত্যা করতে হাত প্রসারিত করো তবু আমি তা করব না, কেননা আমি সমগ্র জগতের মালিক আল্লাহ তাআলাকে ভয় পাই। যে মিনা পাহাড়ে কাবিল ও হাবিলের কোরবানি রাখা হয়েছিল সেটা এখন হাজিদের প্রার্থনার স্থান। বর্তমানের কোরবানি সেখানেই অনুষ্ঠিত হয়ে থাকে। আদম আলাইহিসসালামের সময় মিনা পাহাড়ের আগুন ছিল ফয়সালাকারী। ফয়সালার জন্য যদি সেখানে কোনো বস্তু রাখা হতো তবে আসমান থেকে আগুন এসে তা জ্বালিয়ে দিত। জ্বালিয়ে দেওয়াটাই আল্লাহর দরবারে কবুল হওয়ার নিদর্শন বলে বিবেচিত হতো। হজরত দাউদ আলাইহিসসালামের যুগে ছিল জিনজির, যা আসমান থেকে ঝুলানো থাকত। বিবাদমানদের কেউ তাতে হাত রাখলে তা হাতে এসে গেলে সে সত্যবাদী বলে বিবেচিত হতো। অর্থাৎ ঝুলানো জিনজিরে যদি কেউ হাত রাখত তাহলে এবং সে জিনজির যদি হাতে এসে যেত তাহলে সে সত্যবাদী বলে বিবেচিত হতো, অন্যথায় মিথ্যাবাদী সাব্যস্ত হতো। হজরত সুলাইমান আলাইহিসসালামের যুগে ছিল গির্জার দেয়াল পথের ছিদ্র। বিবাদমানদের প্রতি নির্দেশ ছিল যে ছিদ্রে পা রাখার। যার পা আটকে যেত সে মিথ্যাবাদী সাব্যস্ত হতো, অন্যথায় সত্যবাদী বলে সাব্যস্ত হতো। হজরত জাকারিয়া আলাইহিসসালামের সময় ছিল কলম,
বিবাদমানদের আদেশ দেওয়া হতো, যার যার নাম লিখে কলম পানিতে ছেড়ে দাও। যার কলম পানির উপর ভাসত সে সত্যবাদী হতো, আর যার কলম ডুবে যেত সে মিথ্যাবাদী বলে সাব্যস্ত হতো। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পূর্ববর্তী যুগের সকল বিধান রহিত হয়ে যায়। এখন যে কোনো বিষয়ে সিদ্ধান্ত ঘোষণার বিধান সাক্ষ্যের উপরে নির্ধারিত হয়। আল্লাহ পাক ইরশাদ করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী তা আমি ভালোভাবেই অবগত আছি। যে সত্যবাদী তার প্রতিফল ভালো হবে এবং যে মিথ্যাবাদী সে লাভ করবে খারাপ প্রতিফল। যাই হোক, কাবিল ও হাবিল পাহাড়ের উপর কোরবানি করে পিতা হজরত আদম আলাইহিস সালামের নিকট আসে এবং তিনি কাবিলকে লক্ষ্য করে বললেন, হে কাবিল, এখন তোমার জোড়ার বোন আকলিমা হাবিলের জন্য হালাল এবং তোমার জন্য হারাম হয়ে গেছে। পিতার এ কথা শোনার পর কাবিল হাবিলকে হত্যা করার ষড়যন্ত্রে লেগে যায় এবং সুযোগের অপেক্ষায় থাকে। সে যুগে তখনও হত্যার কোনো ঘটনা ঘটেনি। কাবিলই প্রথম এই ঘটনা ঘটায়। সে যখন হাবিলকে হত্যা করতে উদ্যত হয় তখন হাবিল বলল, হে আমার ভাই, এতে আমার কি অপরাধ? আল্লাহ তাআলাই তো ন্যায় বিচারক। ঠিক আছে, যদি তুমি আমাকে হত্যা করো তবুও আমি তোমাকে হত্যা করব না। ভ্রাতৃত্বের অধিকার রক্ষার জন্য কখনো পিছপা হব না। কিন্তু তুমি হাসরের দিন আল্লাহর নিকট পাপী বলে সাব্যস্ত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, আর আমি মুক্তি পেয়ে যাব। হাবিলের এ কথায় কাবিল হাবিলের জীবনের শত্রু হয়ে ওঠে। ঘটনাক্রমে একদিন হজরত আদম আলাইহিস সালাম হজে চলে যান। দিনটি ছিল মঙ্গলবার। কাবিল হাবিলের বকরি রাখার ঘরে ঢুকে দেখতে পেল সে ঘুমিয়ে আছে। তাকে ঘুমন্ত দেখে কাবিল ভাবছিল কিভাবে হত্যা করবে। কাবিলের চিন্তামগ্ন অবস্থায় অভিশপ্ত ইবলিস মানুষের আকৃতি ধারণ করে একটি সাপ হাতে করে কাবিলের সম্মুখে আসে এবং ভূমি হতে একখণ্ড পাথর উঠিয়ে সাপের উপর মারতেই সাপটি মরে যায়। এই ঘটনা ঘটিয়ে অভিশপ্ত ইবলিস গায়েব হয়ে যায়। কাবিল ইবলিসের শিক্ষা অনুযায়ী একটি পাথর উঠিয়ে হাবিলের মাথায় মারতেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। অর্থাৎ কাবিল ইবলিসের শিক্ষা অনুযায়ী একটি পাথর উঠিয়ে হাবিলের মাথায় মারে এবং সে সেখানেই মৃত্যুতে ঢলে পড়ে। হাবিলের মৃতদেহ কি করবে এ নিয়ে কাবিল বিচলিত হয়ে পড়ে। অবশেষে অভিশপ্ত কাবিল ভাইয়ের মৃতদেহ কাঁধে করে এখানে সেখানে ঘুরতে থাকে। মানবজাতির ইতিহাসে প্রথম অন্যায়ভাবে নিহত হাবিলের রক্ত যে ভূমিতে পতিত হয় সে ভূমি লোনা হয়ে যায়। হাবিলকে মৃত্যু পরবর্তী অপদস্থতা থেকে হেফাজত করাই ছিল আল্লাহর উদ্দেশ্য। তাই তিনি দুটি কাক পাঠান। কাক দুটি পরস্পরে মারামারি করে একটি আরেকটিকে মেরে ফেলে এবং পরে নখ ও ঠোঁট দিয়ে জমিন খুঁড়ে কবরের মতো করে তাতে মৃত কাকটিকে প্রথিত করে চলে যায়, অর্থাৎ কবর দিয়ে চলে যায়। এই দৃশ্য দেখে কাবিল নিজেকে এ বলে ধিক্কার দিল যে একটি ক্ষুদ্র কাকের যা বুদ্ধি রয়েছে আমার মাথায় সে বুদ্ধিটুকুও নেই। যা হোক, অবশেষে কাকের নিকট শিক্ষা লাভ করে জমিনের বুকে একটি কবর খনন করে হাবিলের লাশ দাফন করে নিশ্চিন্ত মনে গৃহভূমিকে যাত্রা করল কাবিল। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ করলেন, হে জমিন, তুমি কাবিলের দেহ নির্দিষ্ট অংশ গ্রাস করে ফেলো, তাকে নড়াচড়া করতে দিও না, সে ভ্রাতৃ হত্যার অপরাধী। জমিন সঙ্গে সঙ্গে আল্লাহর আদেশ পালন করল। হতভাগ্য কাবিল তার পা আর জমিন থেকে টেনে উঠাতে পারল না। কাবিল এটা যে তার পাপের শাস্তি তা বুঝতে পেরে আল্লাহর দরবারে অনুনয় বিনয় করে বলতে লাগলো, হে মাবুদ, ইবলিস গুনাহ করে তোমার দরবার হতে বিতাড়িত হয়েছিল, কিন্তু এভাবে জমিন তার পা ধরে রাখেনি। আমার অপরাধ কি ইবলিস অপেক্ষা বড় হলো যে জমিন আমার পা দুটি গিলে ফেলল? আল্লাহর পক্ষ থেকে জবাব হলো, ওহে দুরাচার, সে যত বড় গুনাহই করুক না কেন সে নিজের হাতে আপন ভাইকে খুন করেনি। কাবিল আবার বলল, হে মাবুদ, আমার পিতাও তো বেহেশতে অবস্থানকালে তোমার হুকুম অমান্য করে বড় গুনাহ করেছিল। তাকে তুমি শাস্তি দিয়েছো বটে, কিন্তু তাকেও তো এভাবে জমিন গ্রাস করেনি। আওয়াজ হলো, হে নিষ্ঠুর
তোর পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি, কিন্তু তুই এমন পাপ করেছিস যা বিনষ্ট হয়েছে অন্যের হক, অর্থাৎ তোর এমন পাপে অন্যের হক বিনষ্ট হয়েছে, তাই অন্যের প্রতি জুলুম করেছিস, সুতরাং তোর অপরাধ সর্বাপেক্ষা গুরুতর। এরূপ আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে কাবিলের দেহ হতে বক্ষ পর্যন্ত ভূমির অভ্যন্তরে ডেবে গেল। তখন কাবিল ব্যাকুলভাবে আল্লাহর দরবারে এ বলে মিনতি করতে থাকলো যে, হে রব, আমি না বুঝি ইবলিসের ধোকায় পড়ে ভ্রাতৃ হত্যার মতো অপরাধ করে ফেলেছি। বাস্তবিকই এর সমতুল্য অপরাধ নেই, কিন্তু তুমি দয়াময়, ক্ষমার আধার, মার্জনাকারী, সব কিছু তুমি ক্ষমা করে দিতে পারো। আমি আমার পিতার নিকট শুনেছি তুমি তার গুনাহটিকে তোমার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় ক্ষমা করেছিলে। হে আমার প্রভু, আমাকেও তুমি তোমার প্রিয় হাবিবের বরকত উসিলায় ক্ষমা করে দাও। এবার আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের সম্মানে জমিনকে বলল, হে জমিন, তুমি কাবিলকে ছেড়ে দাও। এইভাবে কাবিল জামিনের গ্রাস থেকে মুক্তি পেয়ে ঘরের দিকে রওনা হলো। মুসলিম শরীফে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যা হতে থাকবে, প্রত্যেক হত্যাকারীর সমপরিমাণ গুনাহ কাবিলের আমলনামায় লিখিত হবে। কেননা হত্যার মতো ভয়ঙ্কর পাপ এই দুনিয়াতে সর্বপ্রথম কাবিলের দ্বারাই সংগঠিত হয়েছে।